ঘুমাবার সময় পড়বো। শুধু এই সময় না, হাঁটতে হাঁটতে পড়বেন, মাঝে মাঝে দোয়ার জায়গায় পড়বেন, দোয়া হুবহু এটা দোয়া। আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন, যত কিছু বানিয়েছেন, বাতাসের ক্ষতি হইতে পারে না, বিদ্যুতের ক্ষতি হইতে পারে না, কোন কোন ক্ষতি আমার জন্য অপেক্ষা করতেছে আমার জানা নাই। শুধু আমার জানা নাই না, বিজ্ঞানও জানে না, আমার জানা নাই না, জিবরিলও জানে না। আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। পুরো আসমানের উপর থেকে যদি এত বড় ধনুক দিয়ে, যদি তীরকাশ দিয়ে কেউ যদি আমাকে গুলি মারে, ধনুক মারে, তীর মারে, ধনুকটা যদি এত বড় হয়, উপরে যদি একজন এই ধনুকটার নিয়ন্ত্রণ করনেওয়ালা হয়, সেখান থেকে আমাকে লক্ষ্য করে যদি তীর মারে, বলো কে বাঁচবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তীরটা যার হাতে আছে তাকে যদি ধরে ফেলা যায় সে বেঁচে যাবে, সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে। কে? ক্ষতির মালিককে ধরে ফেলবে যে, তাকে যদি ধরে ফেলা যায় তো বেঁচে গেল। তো রব্বুল আমাকে ধরবা কি দিয়া? ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, আযাব আসার আগে আগে ধরো। আযাব বলে কই আসবে না, আযাব আসবে হঠাৎ করিয়া। যত ক্ষতি মানুষের দ্বারা হবে, যত ক্ষতি জিনের দ্বারা হবে, সব ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। পুরা দুনিয়ার আখিরাতের খোলাসা তিন কথা। তুমি শিরক থেকে বেঁচে গেলে, কুফরি থেকে বেঁচে গেলে, তোমার শরীরটাকে তুমি বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে, তোমার রূহটাকে বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে। কি কি থাকতে পারে আজকে আমার জীবনের সমস্যা? কোনো সিকিউরিটি আছে? রব যেন বলেন এগুলো তোমার নিরাপত্তার রক্ষা কবচ, নিরাপত্তার বলয়, নিরাপত্তার বুহ। আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে, সববারেই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয় নাই। আর কত সহজ দিত। আচ্ছা যদি বলতো সূরা বাকারা 40 বার পড়লে গুনাহ মাফ হইতো, আমি পারতাম জীবনে? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন যে ন বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে। যেমন একটা শব্দ মিন শাররি মা খালাকা, আল্লাহ আপনি যাহা কিছু বানিয়েছেন, যত কিছু বানিয়েছেন, স্বাভাবিকভাবে আপনি আগুন আপনি বানিয়েছেন, কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন আগুনের মধ্যে। পানি আপনি বানিয়েছেন, কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন পানির মধ্যে। মাটি আপনি বানিয়েছেন, কোটি কোটি ক্ষতি রেখে দিয়েছেন মাটির মধ্যে। কিভাবে আফগানিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল মাটি, কিভাবে পাকিস্তানে এতগুলো মানুষ নিহত হয়ে গেল পানি, কিভাবে আমেরিকা এতগুলো মানুষ নিহত হয়ে গেল আগুনে। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সমস্ত ক্ষতির উৎস হলো চারটা: আগুন, পানি, মাটি, বাতাস। বলেন সমস্ত ক্ষতির উৎস কি কি কি? বাস্তব না বাস্তব? ক্ষতির উৎস কি? পাকিস্তানে এতগুলো মানুষ মারা গেল কি দিয়া? আফগানিস্তানে এতগুলো মানুষ মারা গেল কি দিয়া? আপনার জন্য মাটি কিছু হইতে পারে না, মেঘনা আপনাকে একটা চাপ দিতে পারে না, হ্যাঁ, বাতাসের ক্ষতি হইতে পারে না, বিদ্যুতের ক্ষতি হইতে পারে না। কোন কোন ক্ষতি আমার জন্য অপেক্ষা করতেছে আমার জানা নাই। শুধু আমার জানা নাই না, বিজ্ঞানও জানে না, বিজ্ঞানও জানে না, আমার জানা নাই না, জিবরিলও জানে না। অথচ রব বলেন আমি কিন্তু জানি, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি কিন্তু জানি। মিন শাররি মা খালাকা, আপনি যা যা বানিয়েছেন সব কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সমস্ত ক্ষতি থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। কি ভাই? হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালামকে কেউ একজন জিজ্ঞেস করলো আপনি নাকি নবী? হ্যাঁ। যদি আপনি নবী হন তাহলে আমার এক প্রশ্নের জবাব দেন। বলো, সারা পুরো আসমানটা যদি একটা ধনুক হয়, পুরো আসমানের উপর থেকে যদি এত বড় ধনুক দিয়ে, যদি তীরকাশ দিয়ে কেউ যদি আমাকে গুলি মারে, ধনুক মারে, তীর মারে, ধনুকটা যদি এত বড় হয়, উপরে যদি একজন এই ধনুকটার নিয়ন্ত্রণ করনেওয়ালা হয়, সেখান থেকে আমাকে লক্ষ্য করে যদি তীর মারে, বলো কে বাঁচবে? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তীরটা যার হাতে আছে তাকে যদি ধরে ফেলা যায় সে বেঁচে যাবে। কি বলছি বলেন? হ্যাঁ, তীরটা যার হাতে আছে তাকে যে ধরে ফেলবে সে বেঁচে যাবে। তাহলে আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই? বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই?
গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই? পানির মধ্যে ক্ষতি আছে না নাই? সমস্ত ক্ষতি থেকে বেঁচে যাবে কে? ক্ষতির মালিককে ধরে ফেলবে যে। কি বলছি বলেন? হ্যাঁ, আসবাবের মালিককে ধরে ফেললে, হ্যাঁ, বন্ধুর মুখ। যেমন আমি যদি এখন আকাশ ভাইয়ের বাসায় যাই, ঘরে বিস্কিট থাকলে, চানাচুর থাকলে, যা থাকবে সব যেন আমার। কারণ কি? বন্ধুর মুড়ি তো বন্ধুর মুড়ি। কি ঠিক নে? যা তাকে যদি ধরে ফেলা যায় তো বেঁচে গেল। তো রব্বুল আমাকে ধরবা কি দিয়া? واتبعوا أحسن ما أنزل إليكم من قبل أن يأتيكم العذاب بغتة وهم لا يشعرون। রব্বুল আমি যে কোরআন দিয়েছি এটা ধরো, আযাব আসার আগে আগে ধরো। আযাব বলে কই আসবে না, আযাব আসবে হঠাৎ করিয়া। আযাব আসবে কি? ও আযাব আগামী বছর আসবে। আজকে রাতে সিডর আসতে পারে না, আজকে রাতে ভূমিকম্প আসতে পারে না, আজকে রাত্রে জলোচ্ছ্বাস আসতে পারে না, আজকে রাত্রে ঘুম থেকে উঠে দেখার সম্ভাবনা নাই আগামী দিন ফজরের পরে আমার ঘরের সামনে বিদেশি অস্ত্র লইয়া দাঁড়িয়ে রয়েছে, সম্ভাবনা নাই। আছে না নাই বলেন? এবার বলুন তো দেখি আমার বাঁচার তাবিজ। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। বলেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। আরে ভাই নিয়ত পাক্কা? জুবাইর ভাই নিয়ত পাক্কা? আকাশ ভাই নিয়ত পাক্কা? নিয়ত পাক্কা? হুজুর যেভাবে নাম ধরে কইতেছে পড়বো তো, জওয়ানরা বলো নিয়ত পাক্কা? জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, মাগরিবে পড়বো 3 বার 3 বার 3 বার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। কোরআন যদি 104খানা কিতাবের শেষ কিতাব হয়, সূরা ইখলাস ফালাক নাস যদি কোরআনের শেষ সূরা হয়, তাহলে একটা শেষ 104খানা কিতাবের শেষ কিতাব। এবার শেষ কিতাবের শেষ সূরা, তাহলে 104খানা কিতাবের শেষ সূরা। এটা আসমান থেকে আসা শেষ সূরা। বলেন, এরপরে আর কোনো সূরা নাই, এই সূরার পরে কোনো সূরা নাই। সুবহানাল্লাহ। আমি বুঝাইতে পারি নাই, আমি আপনাকে বুঝাবো কোত্থেকে? আমি তো বুঝিনি। তো এই 3টা সূরার দাম কত? আমার কি মনে হয় জানেন? আমি এটা লিখে লিখে পানি খাই, গিলে গিলে পানি খাই। 3টা সূরা পড়বো তো ইনশাআল্লাহ, ঘুমাবার সময় পড়বো। শুধু এই সময় না, হাঁটতে হাঁটতে পড়বেন, মাঝে মাঝে দোয়ার জায়গায় পড়বেন। দোয়া হুবহু এটা দোয়া, মনে বুঝেন না? হুবহু কি বলেন? দোয়া। মিনাল জিন্নাতি ওয়ান নাস। যত ক্ষতি মানুষের দ্বারা হবে, যত ক্ষতি জিনের দ্বারা হবে, সব ক্ষতি থেকে আপনি আমাকে বাঁচান। আচ্ছা, সাপুরে একটা সাপ ছেড়ে দিছে আপনার দিকে, আপনি কি বলবেন? এই সাপ, আমার তোর সাথে যুদ্ধ করব, এটা বলবেন না বলবেন সাপুরে বাবা বাঁচাও? বলেন না, কি বলবেন? নাকি সাপেরও খাবেন এদিকে? হ্যাঁ, আপনি কারো বাড়িতে গেলেন, ওই বাড়ির পালতু কুকুর, পালা কুকুর আপনার দিকে ছুটে আসলো, তা আপনি কি বলবেন? এই কুকুর, আমি তোর সাথে লড়বো? এটা করবেন না কুকুরওয়ালার পানা চাইবেন? বাড়িওয়ালার আশ্রয়ে ঢুকে যাবেন, বাড়িওয়ালার আশ্রয় কামনা করবেন। আঙ্কেল আমি আসছি, কুকুরটাকে সামলান। তো কি আঙ্কেল কি বলে? এই বল্টু থাম, মেহমান। তো বল্টু আসতে লেজ নেড়ে সিঁড়ির নিচে চলে যায়। হ্যাঁ, আপনি যদি কুত্তার লগে যুদ্ধ করেন, তো বাতাসের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? আগুনের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? পানির সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন? ভূমিকম্পের সাথে আপনি কতক্ষণ যুদ্ধ করবেন?
কথা কয় না। কে কে পারবেন ভূমিকম্পের সাথে যুদ্ধ করতে? না, এখন তো রড লাগাইছে, এই রড লাগালে আর ভূমিকম্পে কিছু হয় না। কি কি ক্যালিফোর্নিয়ায় প্রত্যেক ঘরে কিন্তু প্রত্যেক ঘরেই কি আছে? অ্যান্টিফায়ার লাগানো আছে, অ্যান্টিফায়ার প্রত্যেক ঘরেই লাগানো আছে, লেকিন একটা ঘরও বাঁচে নাই। কি মনে বুঝেন না? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? এবার শুনেন, এই 3টা সূরা 104খানা কিতাবের পরিসংখ্যার উপসংহার। সুবহানাল্লাহ, 104টা কিতাবের উপসংহার। বলেন কি বলছি? 104 কিতাবের খোলাসা, পুরা দুনিয়ার আখিরাতের খোলাসা। 3 কথা। একটা, তুমি শিরক থেকে বেঁচে গেলে, কুফরি থেকে বেঁচে গেলে। 2 নম্বর কথা, তোমার শরীরটাকে তুমি বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে। 3 নম্বর কথা, তোমার রূহটাকে বাঁচিয়ে দিলে সমস্ত ক্ষতি থেকে। সূরা ইখলাস শিরক আর কুফর আর সমস্ত ভণ্ডামি থেকে বাঁচার তাবিজ। সূরা ফালাক শরীরটাকে বাঁচাবার তাবিজ। সূরা নাস রূহটাকে বাঁচাবার তাবিজ। এবার বলুন 104 কিতাবের খোলাসা কি ছিল, আর এই 3 সূরার খোলাসা কি? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে, ডিসি সাহেব ঢাকা থেকে কুমিল্লা যাবে, যাওয়ার পথে সোনারগাঁও আপনার সাথে 1 কাপ চা খাবে মাগরিবের পরে সঙ্গে সঙ্গে, আর আপনার মসজিদের জন্য, আপনার স্কুলের জন্য 1 টন রড দিবে। আপনি কোন কাজটা ফেলে কোন কাজটা করে কোন কাজটা করবেন আপনি বলেন? বুঝেন নাই? আর এখানে রাসূল বলেছেন এবং আল্লাহ তাআলা বলেন, কুল আপনি বলুন, কুল আপনি বলুন হুয়াল্লাহু আহাদ, কুল আপনি বলুন আউযু বিরাব্বিল ফালাক, কুল আপনি বলুন আউযু বিরাব্বিন নাস। বলেন, আপনি বলুন, বলেন কে কাকে বলেছে আপনি বলুন? শুধু এক শব্দই তো উচিত ছিল, এই 3 সূরাকে আমার জীবনের তাবিজ বানাবার জন্য 1 শব্দই উচিত ছিল। রব তার প্রিয়তম রাসূলকে বলেছেন আপনি বলুন, তো এটা কি আমাকেও বলেন নাই? বলো তুমি হুয়াল্লাহু আহাদ, বলো তুমি আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক, বলো তুমি আউযু বিরাব্বিন নাস মিন শাররিন নাস। আরে বলো তুমি, বলো 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 3 বার বলেন। কি বলছে বলেন? কে কাকে বলেছে বলো? এই 3টা সূরাকে যুবক তাবিজ বানাও, তাবিজ। পৃথিবীর কেউ জানতো না মাইলস্টোন কলেজে বিমান বিধ্বংস হয়ে এতগুলো ছেলে মারা যাবে। পৃথিবীর কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না, পৃথিবীর কেউ জানতো না ইরানে একদিনে এতগুলো সেনাবাহিনীর অফিসার মারা যাবে। পৃথিবীর কেউ জানতো না এত বিজ্ঞানী একসাথে মারা যাবে। লেকিন রব বলেন আমি তো জানি, এজন্য এগুলো পড়ো, আমি তোমার জিম্মাদার, যাও। তাবিজ আমাদের কাছে আছে না নাই? লেকিন আমি দিলাম তোমাকে তাবিজ, তুমি খেলে না, আমি কি করব? কি বলছে বলেন? তুমি দিলাম, তুমি গ্রহণ করলে না। আমার ওয়াজ তো করছ, ওয়াজের লাগে তো পড়তে পারো নাই। সামনে যে চাকা ছুটে যাবে তোমার তো খবর নাই, আরেকটা অটো এসেছে তোমার বাড়ি দিব, তোমার তো খবর নাই। কি 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 থাকতে পারে আজকে আমার জীবনের সমস্যা?
আজকে রাত্রে আমার জীবনের কি কি সমস্যা থাকতে পারে? সবাই কর না। হ্যাঁ, কোনো সিকিউরিটি আছে? হ্যাঁ, রব যেন বলেন এগুলো তোমার নিরাপত্তার রক্ষা কবচ, নিরাপত্তার বলয়, নিরাপত্তার বুহ 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 বুহ। পড়বো তো? সহজ না কঠিন? আমি আমার জীবনে যতবার অ্যাক্সিডেন্ট ঘটছে আমার জীবনে সববারেই কোনো না কোনো কারণে আমার এগুলো পড়া হয় নাই। পরে আমি দেখছি আজকে তো পড়া হয় নাই। অ্যাক্সিডেন্ট তো জীবনে বহুতবারই ঘটে গেছে। জওয়ানরা বলেন পড়বেন? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এবং নফস আর শয়তান আমার দিলেও এটা ঢালছে, ধরো একটু ওয়াজ করো। ইউটিউবাররা কি বলে, ধর কি করছে? আর আমি দেখছি 7 আসমান 7 জমিনের সব ফেরেশতারা নাচতে শুরু করছে। হইতে পারে এই আসমানের নিচে এই জমিনের উপরে এই 3 মিনিট এই 3 সূরা এই মুহূর্তে একসাথে এতগুলো মানুষ আর কোথাও পড়ে নাই। হইতে পারে না? পারে না? আচ্ছা, এই 3টা সূরা আপনার আমাদের সকলের জীবনের রক্ষা কবচ। বলেন রক্ষা কবচ, বলেন। হ্যাঁ, কি কবচ? রক্ষা কবচ। আপনি যদি এখন এই মাগরিবের পরে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে সাক্ষাৎ করলে চেয়ারম্যান সাহেব আপনাকে একটা লেটার দিবে, ওই লেটারটা ঢাকা জমা দিলে আপনাকে 1 টন চাল দিবে, আপনি কি মাগরিবের পরে অন্য কাজ করবেন না ওই লেটারের জন্য যাবেন? আচ্ছা, যদি 10 টন রড দেওয়ার কথা বলে যে মাগরিবের পরে কিন্তু আসবেন, 10 টন রড দেওয়ার জন্য একটা লেটার দিব, এটা নিয়ে শুধু ঢাকা জমা দিবেন, সঙ্গে সঙ্গে 10 টন রড দিয়ে দিবে। আপনি মাগরিবের পরে চা খাবেন না রডের লেগে যাবেন? যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়ব তো? এবার দেখেন, আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার। আল্লাহ নবী বলেন গুফিরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, আর কত সহজ দিত? হ্যাঁ, আর কত সহজ দিত? আচ্ছা, যদি বলতো সূরা বাকারা 40 বার পড়লে গুনাহ মাফ হইতো, আমি পারতাম জীবনে? পারতাম? কিন্তু আসলে সূরা বাকারা 40 বার পড়লে গুনাহ মাফ হবে, এটা পড়লেও কি ব্যবসাটা অল্প না বেশি? মেহনত কদ্দুর, পুরস্কার কদ্দুর? পুঁজি কম, কিন্তু এবার পুঁজিটা কত কত কম, এবার লাভ কত? 7টা 12 আওয়াজ ছাড়া সব চোখ বন্ধ করে জীবনের মতো করে 7টা কত পাচ্ছে? 12। 7টা 12 কত? 12। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ الله أكبر 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 الله সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনি ইমানদারের সাথে বলেন, যদি এই মুহূর্তে সোনারগাঁও বাজারে গেলে আপনারে 1000 টাকা দিত, এই গ্রামের কে কে চাইতো না? হ্যাঁ, আচ্ছা 5000 টাকা দিলে, আচ্ছা কালকে ফজর নামাজ যদি টেকনাফ গিয়া পড়ে 1 লাখ টাকা দিব, কে কে চাইতো না? হ্যাঁ, এবার একটা শব্দ, এটা যে উহুদের চেয়ে ভারী, উহুদের চেয়েও ভারী, প্রত্যেকটা শব্দ উহুদের চেয়েও ভারী। মৌতের আগে নিবেন না মৌতের পরে?
শুধু এক খিলি পান খাওয়ার টাইম 5 বার পড়লেও এক খিলি পান খাওয়ার টাইম শেষ হবে না। বাস্তব না বাস্তব? 3 মিনিট লাগে, 3 মিনিট। ফজর পড়ে 3 মিনিট, জোহর পড়ে 3 মিনিট, আসর পড়ে 3 মিনিট, মাগরিব পড়ে 3 মিনিট, এশা পড়ে 3 মিনিট। বলেন না ইনশাআল্লাহ? যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে? হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, যে ন বুঝে মনে মনে তারে বুঝাইতে পারে কনে? তাকে বুঝাইতে পারে কে? আচ্ছা, আর কত লাভ দিলে আমি পড়তাম, আর কত বড় অফার দিলে আমি করতাম? হ্যাঁ, আচ্ছা, যদি কালকে নাফ নদীতে গিয়ে 3টা ডুব দেন, কালকে রাত 3টা বাজে, কক্সবাজারের পরে টেকনাফ, নাফ নদীতে গিয়ে যদি 3টা ডুব দেয়, তাহলে আপনার জীবনে আর কোনো রোগ থাকবে না। যদি কালকে ফেসবুকে এই কথা লিখে দেয়, বলেন তো দেখি কে কে দৌড় দিত না? একবারও জিজ্ঞেস করবে না কে লিখছে রে সাহাসায়? হ্যাঁ, লিখলোটা কে তো দেখতো, জিজ্ঞেস করবে না। ইমাম সাহেবরা কেউ, ইমাম সাহেব যাইতে এমনি, ইমাম সাহেব দূরও মিশা কথা, আমনে করলে কিছু হয় না। এত বড় কথা ফেসবুক শরীফে লিখছে, আপনি কোন দূরও মিশা কথা? হ্যাঁ, বুখারী শরীফের কোনো দাম নাই, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফের, আবু দাউদ শরীফের কোনো দাম নাই, শুধু ইউটিউব শরীফ আর ফেসবুক শরীফের বড় দাম। বাস্তব না বাস্তব? তাহলে আজ থেকে এই আমলগুলো করবো তো? সহজ না কঠিন? প্রত্যেক মাসে যদি এই মজলিসে এখানে একটা একটা মজলিস হয় তো কেমন হবে? যদি প্রত্যেক মসজিদে এরকম ইসলামী মজলিস কায়েম হইতো, হ্যাঁ, পোস্টার করার দরকার নাই, পোস্টারও লাগার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, শুধু মাসে একবার আমাদের মজলিসে জিকিরের মজলিস। প্রত্যেক মাসে হুজুর পাইবেন কই? তোলা দুধে কি পোলা বাঁচেনি? বুঝেন না? তোলা দুধে পোলা বাঁচে তো প্রত্যেক মাসে হুজুর পাইবেন কই? আমার ইমাম সাহেবই আমার হুজুর, আমার ইমাম সাহেব আমার বুখারী, আমার মুসলিম, আমার ইমাম আবু হানিফা। আমার হুজুর মাগরিব থেকে এসা বয়ান করবে, জিকির করবে, দোয়া করবে, আমরা আশা করি বাড়ি চলে। দরকার না দরকার না? হ্যাঁ, এখন আমি কইছি তো কিছু, হুজুর আপনি আবার কবে আইবেন? আজকে আমার বয়ান ছিল হাতিয়া, আজকে আমার বয়ান কোথায়? হাতিয়া। তো নদী উত্তপ্ত, এই জন্য হাতিয়া ট্রলার চলতে দেয় না সরকার, এই জন্য আমি হাতিয়া না যাইয়া আপনার এখানে আসছি।